আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান আলী খান। তো আজকে তোমাদের সাথে বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা হবে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা তোমাদের যে প্রাথমিক বিজ্ঞান, এই প্রাথমিক বিজ্ঞান বিষয়ে অধ্যায় 5 দেখো আলোচিত হয়েছে পদার্থ ও শক্তি। পদার্থ ও শক্তি নিয়ে কিন্তু কি আলোচিত হয়েছে। এই অধ্যায়ের উপরে আজকে তোমাদের আমি প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। যদিও এটা রিভিশন ক্লাস, আগে তোমরা এই অধ্যায়ের উপর ক্লাস করেছো। তো আমি আর মোট ক্লাস সংখ্যা কিন্তু হবে 27, আজকে 27 নম্বর ক্লাস। এবং এই 27 নম্বর ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আমি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করব তোমাদের সাথে। কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমি লিখে রেখেছি এবং তার উত্তরও লিখে রেখেছি, এগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা হবে। তো শুরুতে তোমাদের এই চ্যাপ্টারে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আমরা এই পাঠ্যপুস্তকের আলোকে এগুলো একটু দেখে আসি। তোমরা বইটা একটু খেয়াল করতে পারো আমার সাথে সাথে। এটা তোমাদের অধ্যায় 5 যে পৃষ্ঠা নাম্বার হবে 30 পৃষ্ঠা। দেখো এই অধ্যায়টা কিন্তু কি শুরু হয়েছে এবং এখানে তোমরা দেখছো যে শুরুতেই দেখো শক্তি নিয়ে আলোচনা হয়েছে, যে দুটো বিষয় পদার্থ ও শক্তি। এবং শক্তিটা দেখো আলোচনাটা প্রথমে শুরু হয়েছে, শক্তির আলোচনা শুরু হয়েছে, শক্তি কি। এরপরে দেখো যে শক্তির বিভিন্ন রূপ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এখানে। শক্তির বিভিন্ন রূপ আছে: বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি। এই শক্তিগুলো নিয়ে কি এখানে আলোচিত হয়েছে। তারপর শক্তির উৎস নিয়ে দেখো আলোচনা হয়েছে, এখানে পৃষ্ঠা 31 আছে। যে কোথা থেকে আমরা শক্তি পেয়ে থাকি, এগুলো তোমরা পড়েছো আগেও। এরপর আছে দেখো যে শক্তির রূপান্তর। শক্তির রূপান্তরিত হতে পারে, আমরা জানি যে শক্তিগুলোর নাম আমি পূর্বে বললাম। এই শক্তিগুলো একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কী হতে পারে, রূপান্তরিত হতে পারে, পরিবর্তিত হতে পারে। এবং এই রূপান্তরিত শক্তি আমাদের কিন্তু প্রয়োজনও হয়। ঠিক আছে, এখানে দেখো যে আলোক শক্তি রূপান্তরিত হচ্ছে বিদ্যুৎ শক্তিতে। যান্ত্রিক শক্তি থেকে আমরা কি পাচ্ছি, বিদ্যুৎ শক্তি পাচ্ছি, তাপ শক্তি পাচ্ছি। রাসায়নিক শক্তি, খাবারের ভিতরে কী শক্তি থাকে তোমরা জানো, খাবারের ভিতরে রাসায়নিক শক্তি থাকে, সেখান থেকে কিন্তু আমরা শক্তি পাই, খাবার খাই, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এছাড়া দেখো শক্তির যে তোমার সঞ্চালন বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। দেখো এখানে কি শক্তি সঞ্চালন। এবং জানো যে তোমরা এই শক্তি, বিশেষ করে যে তাপ শক্তি, এই তাপ শক্তির সঞ্চালন কিন্তু ঘটে কি 3টি প্রক্রিয়ায় ঘটে। সেটা হচ্ছে তোমার কি পরিবহন পদ্ধতিতে তাপ কী হতে পারে, সঞ্চালিত হতে পারে। তারপরে পরিচালন পদ্ধতি আছে, তোমরা পরিবহনের বিষয়টা হয়তো বুঝে ফেলেছো ইতিমধ্যে, পরিচালন প্রক্রিয়াটা হয়তো বুঝে ফেলেছো। আচ্ছা, এরপরে দেখো আছে তোমার বিকিরণ। আরেকটা পদ্ধতি আছে তাপ সঞ্চালনকে বিকিরণ পদ্ধতিতেও কিন্তু হয়ে থাকে। আলো এবং তাপ কিন্তু বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হতে পারে, তাই না? আচ্ছা, এরপরে দেখো যে আলোর সঞ্চালনও এখানে কিন্তু বলেছে। আচ্ছা, শক্তি যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ, কীভাবে শক্তির আমরা যথাযথ ব্যবহার করব, এখানে আলোচিত হয়েছে কিন্তু, তোমরা হয়তো পড়ে থাকবে। আচ্ছা, শেষে কিন্তু আছে পদার্থের গঠন নিয়ে আলোচনা আছে। পদার্থের গঠন নিয়ে আলোচনা তোমরা শিখতে হবে। তবে আমরা কিন্তু বার্ষিক পরীক্ষায় এটা কিন্তু কি পদার্থের গঠনের বিষয়টাকে কিন্তু সংক্ষেপ করার কারণে এটা আপাতত কি পড়াচ্ছি না তোমাদের। আচ্ছা, এরপরে দেখো যে আলোচনা হয়েছে কি অনুসরণের প্রশ্ন নিয়ে। এবং অনুসরণের যে প্রশ্ন, সেই প্রশ্নের সংক্ষিপ্ত যে প্রশ্ন এবং উত্তর, সেটা নিয়ে কিন্তু আমাদের সাথে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি। তো চলো এবার আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আমি লিখে রেখেছি তার উত্তরগুলো একটা একটা করে ফেলি। আচ্ছা, শুরুতে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যেটা নেওয়া হয়েছে, তোমাদের পাঠ্যপুস্তকেই আছে কিন্তু এটা অনুশীলনীতে আছে। 1 নম্বর, শক্তির 5টি রূপের নাম লিখো। শক্তির অনেক কি রূপ আছে, যদিও সৌরশক্তি হচ্ছে কি সকল শক্তির উৎস। তবে এই যে 5টি শক্তি নাম লিখতে বলা হয়েছে, সেখান থেকে আমরা বেছে নিতে পারি। প্রথমে দেখো বিদ্যুৎ শক্তি একটা শক্তি, আলোক শক্তি, তারপরে কি আছে শব্দ শক্তি, তাপ শক্তি এবং দেখো রাসায়নিক শক্তি। এই 5টি রূপ তোমরা দিতে পারো। ইচ্ছা করলে তোমরা ভিন্ন শক্তির যে অন্য রূপগুলো আছে ওগুলো লিখতে পারো। তো এই হচ্ছে তোমার কি প্রথম প্রশ্নের উত্তর। এরপরে যে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি আছে সেটা দেখো কি লেখা হয়েছে, তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া কি কি। তাপ সঞ্চালনের জন্য যে প্রক্রিয়াগুলো আছে তোমাদের কিন্তু আমি বইয়ে কিছুক্ষণ আগে দেখালাম। তাপ সঞ্চালনের জন্য তোমার 3টি প্রক্রিয়া আছে। সেই 3টি প্রক্রিয়ার প্রথমটি কি দেখো পরিবহন, তারপরে হচ্ছে কি পরিচালন এবং সর্বশেষে কি আছে বিকিরণ। এই 3টি পদ্ধতিতে তাপ কি হতে পারে, সঞ্চালিত হতে পারে।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যে প্রশ্নটা 3, সেটা কি দেখো লেখা আছে, কিভাবে আলো সঞ্চালিত হয়। আমরা জানি যে সূর্য থেকে যে আলোটা আমাদের পৃথিবীতে আসে, এটা কি সূর্য এবং পৃথিবীর মাঝে কিন্তু কোনো মাধ্যম নাই, কোনো মাধ্যম ছাড়াই কিন্তু আলো কিন্তু চলে আসছে। যদিও তরঙ্গ, আলো এক ধরনের তরঙ্গ, এবং তরঙ্গ সঞ্চালনের জন্য আমরা জানি যে মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু পৃথিবী এবং সূর্যের মাঝে কিন্তু কোনো মাধ্যম নাই। পৃথিবীর একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কি আছে, তোমার বাতাস আছে। এজন্য এই বায়ু মাধ্যমে কিন্তু আবার শব্দ বা অন্যান্য শব্দ সঞ্চালিত হতে পারে। এবং বাতাসের উপরে যখন তুমি যাচ্ছ, বায়ুমণ্ডলের উপরে যখন তুমি যাচ্ছ, তখন ওখানে কিন্তু কোনো বাতাস পাবে না, মানে কোনো মাধ্যমে পাবে না। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীতে কিন্তু যে আলোটা আসে, সেটা একটা পদ্ধতিতে আসে। তোমরা জানো যে বিকিরণ নামে একটা পদ্ধতি আছে, তাপ সঞ্চালনের জন্য বিকিরণ পদ্ধতি ব্যবহার হয়, এবং বিকিরণ পদ্ধতিতেই কিন্তু তোমার কী হয়, আলো পৃথিবীতে আসে। আচ্ছা, তাপ এবং আলো আসে। তাহলে এখানে কিভাবে আলো সঞ্চালিত হয়, দেখো, আলোর সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে। আলো আসে কিভাবে, আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়, এবং আলো সঞ্চালন নিয়ে তোমাদের আরও শিখবা পরবর্তী ক্লাসে। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর যে প্রশ্নটা আমরা এখানে নিয়েছি, সেটা কি, গিটার কোন ধরনের শক্তি উৎপন্ন করে। আচ্ছা, গিটার তোমরা জানো যে এটা একটা বাদ্যযন্ত্র, এখান থেকে শব্দ হয়। তো সবাই বুঝে ফেলছো তোমাদের যে কি, গিটার শব্দ শক্তি উৎপন্ন করে। গিটারের তারে হাত দিয়ে কম্পন সৃষ্টি করা হলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। গিটারে যখন আমরা কি করি, হাত দিয়ে কি করি, টেনে ছেড়ে দিই, তাহলে আমরা যে হাতের যে শক্তি, এটা যান্ত্রিক শক্তি, এই শক্তিটা কি হয়ে যায়, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য গিটারে কিন্তু শব্দ উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে নাম্বার 5, শক্তি কি। আচ্ছা, শক্তি কি, আসলে এটা একটু সংজ্ঞার মতোই চেয়েছে, তাই না। শক্তি কি, শক্তি হচ্ছে কি, উত্তর হবে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে কি বলে, শক্তি বলে। তো এভাবে শক্তি কি বলতে হবে, এবং এভাবে তোমরা উদাহরণ দিতে পারো, যেমন আলো, তাপ, বিদ্যুৎ, এগুলোর কাজ করার সামর্থ্য আছে, তাই এগুলো শক্তি। এভাবে শক্তি কি তোমরা উত্তরটা করে ফেলতে পারো, তাহলে তোমাদের কিন্তু কি নম্বর চলে আসবে। এরপরে 6, শক্তির প্রধান উৎসের নাম লিখো। শক্তির প্রধান উৎস, আমরা জানি যে বিভিন্ন রকম শক্তি আছে আমাদের পৃথিবীতে, এই দুনিয়ায়। তো এই শক্তির আসলে কিন্তু যে প্রধান যে উৎস, এটা আমরা কি বলবো, প্রধান উৎস হিসেবে আমরা সূর্যকে বলবো। এই জন্য শক্তির প্রধান উৎস কী হবে, শক্তির প্রধান উৎস হবে হচ্ছে সূর্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। সংক্ষিপ্ত প্রশ্ন যে 6টি আমি বেছে নিয়েছিলাম আজকে, সেগুলো উত্তর শেষ হয়ে গেল। মানে আমাদের ক্লাসও প্রায় শেষ পর্যায়ে, তোমরা বাসায় নিশ্চয়ই পড়ালেখা করছো। তো হোমওয়ার্ক হিসেবে তোমাদের দেওয়া হচ্ছে আজকে কি, আজকের যে হোমওয়ার্ক, যেহেতু 27 নম্বর ক্লাস, এই জন্য হোমওয়ার্ক নাম্বারও 27 হবে। সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2 ও 3 এর উত্তর লেখা। তো তোমাদের সাথে আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি, এই 3টা প্রশ্নের উত্তরই কিন্তু তোমাদের কি লেখা থাকছে, মানে হোমওয়ার্ক হিসেবে থাকছে। তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে, এবং তোমরা যে হোমওয়ার্কগুলো জমা দিচ্ছ, এগুলো কিন্তু আমরা দেখছি, আমরা খুশি হচ্ছি, তোমাদের নম্বর দিচ্ছি। তোমরাও নিশ্চয়ই দেখছো যে তোমরা নম্বর পাচ্ছ। আসলে নম্বর পাই তো আসলে প্রধান কথা না, তোমাদের জানা, চ্যাপ্টার সম্পর্কে ধারণা নেওয়া, তাই না, জ্ঞান অর্জন করা, বিষয়টা বুঝতে পারা, এটাও একটা গুরুত্বপূর্ণ কিন্তু অংশ পড়াশোনা। তো আজকে পর্যন্তই, সবাই খুব ভালো থেকো এবং বাসায় পড়ালেখা করো। আর পরবর্তী ক্লাসে তোমার সাথে আবার দেখা হচ্ছে, সেই ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকো, এবং ওই ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।